আসসালামাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি দুধের মধ্যে মচমচা সেমাই। বাসায় মেহমান আসলে মেহমানকে বসিয়ে রেখে রান্না করে দিতে পারবেন দুধের মধ্যে মচমচে সেমাই রান্নার রেসিপি। আসুন দেখাই, শেয়ার করি। চুলোর মধ্যে হাঁড়ির মধ্যে দুধটা আগে থেকেই জাল করা, কিন্তু এখন আমি এটাকে একটু গরম করে নিচ্ছি। গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দুধটা একেবারে বলক উঠে চলে আসছে। দুধ কিন্তু আগে থেকে জাল করা ছিল, তারপর আমি গরম করে নিচ্ছি। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। চুলোর মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ঘিয়ের ভাজা সেমাই, দিয়ে দিচ্ছি চিনি। এখন আমি এটাকে ভেজে নেব, একদম বাদামি কালারের করে নেব ভাজতে ভাজতে। এগুলো কিন্তু এখনও ভাজা হয় নাই, মোটামুটি একটু সময় লাগে। আর আমি কিন্তু প্যানের মধ্যে কোনো তেল দিইনি, কারণ সেমাইয়ের মধ্যে কিন্তু একটা তেল আছে। এই যে এখান থেকে কিন্তু এক্সট্রা তেলটা উঠেছে। যদি চান তাহলে আপনারা এখানে ঘি দিয়েও সেমাইটাকে ভেজে নিতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই তো আস্তে আস্তে এগুলো বাদামি কালারের হয়ে যাচ্ছে। আর একটু হবে, সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এই তো একেবারে বাদামি কালারের। এখানে কিন্তু কালারটা বেশি একটা দেখা যাচ্ছে না। তো এখন আমি এগুলোকে নামিয়ে ফেলব। এখানে নিয়ে নিয়েছি একটা বাটি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা করে, একদম ঠান্ডা করে নিয়েছি দুধটা। ঠান্ডা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেমাই। সম্পূর্ণ সেমাইটা আমি দিয়ে দিয়েছি দুধের মধ্যে। এখন এগুলোকে আস্তে করে আমি দুধের মধ্যে মিশিয়ে দেব। বাসায় যখন মেহমান আসবে, আসার বসিয়ে রেখে কিন্তু এই রান্নাটা করে দিতে পারবেন। বেশি সময় লাগে না, কিন্তু আগে থেকে সব কিছু রেডি করে রাখবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদামটা আমি ভেজে তারপর খোসাটা ফেলে দিয়ে আধ ভাঙ্গা করে দিয়েছি। সম্পূর্ণ এখানে আমি শুধু বাদামটাই দিয়েছি, আপনারা চাইলে আরও অন্য সব বাদামও দিতে পারেন। এবারেই রেডি। আশা করি এইরকম করে বাসায় মেহমান আসলে মেহমানকে বসিয়ে রেখে রান্নাটা করে দিতে পারবেন। তারপর বলে দিচ্ছি আবারও, বাসায় যখন মেহমান আসবে আগে থেকে সব কিছু রেডি রাখবেন, তাহলে বেশি সময় লাগবে না। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।